এ নিয়ে আরো খবর জানাতে সিএমএম আদালতে আছেন সহকর্মী সাজিদ সরকার, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সাজিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের বিষয়ে যেটি আমরা জেনেছি, তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ বিষয়ে সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? এই আবুল কালাম আজাদ তিনি যেমন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, একই সাথে এসডিজি অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের মুখ্য সচিব ছিলেন। যেহেতু তিনি সব সচিবের সচিব ছিলেন, সেই কারণে সকল মন্ত্রণালয়ের সচিবরা তার মুখাপেক্ষী ছিল, যেটি আসলে আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তারা একই সাথে তদন্তকারী কর্মকর্তা তারা যে বিষয়গুলো উপস্থাপন করেছে, তিনি 2023 সালের 28 অক্টোবর বিএনপির যে সমাবেশ ছিল, সেই সমাবেশের সময় প্রধান বিচারপতি কার্যালয়ের বাসভবনের সামনে যে হামলা হয়েছিল, সে সময় ছাত্রলীগ, যুবলীগ বিচারপতি কার্যালয়ের বাসভবনের ভিতরে ঢুকে হামলা করেছিল। সেই সময় যুবদলের এক নেতা শামীম, তিনি আসলে সেই ঘটনায় নিহত হন। সেই মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং পরবর্তীতে তাকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং শেষে কিন্তু তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ড মঞ্জুর করার যে কারণ সেটি বলছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি যেহেতু সে সময় আসলে মুখ্য সচিবের দায়িত্ব পালন করছিলেন, সে কারণে তার ইশারায়, তার প্রত্যক্ষ মদদে এবং মদদের কারণে কিন্তু তৎকালীন পুলিশের যারা আইজিপি ছিলেন, মহানগর ডিএমপির যারা কমিশনার ছিলেন এবং পুলিশের যারা কর্মকর্তা ছিলেন, একই সাথে সে সময় প্রশাসনিক যারা দায়িত্ব পালন করছিলেন, তারা কিন্তু সেটি পালন করেছেন। অর্থাৎ সব মিলিয়ে তাকে আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী করা হয়েছে এবং তিনি সেই হত্যাকাণ্ডের সাথে পরোক্ষভাবে জড়িত ছিলেন। সে কারণে কিন্তু তাকে নিয়ে অর্থাৎ রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে এর সাথে আরও কারা কারা জড়িত ছিলেন, সে কারণে কিন্তু আসলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান। 7 দিনের রিমান্ড দিয়েছেন। এর পিছনে আরও কারণ আছে, অর্থাৎ এই যে জুলাই মাসের ঘটনা, অর্থাৎ এই চলতি বছরের জুলাই মাসে যে আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, একই সাথে 5ই আগস্টে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনগুলোতেও কিন্তু আসলে তার ভূমিকা ছিল। এই সব কিছু গ্রাউন্ড তুলে ধরেই কিন্তু তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় এবং তার এই হত্যাকাণ্ডের কারণগুলো তুলে ধরেই কিন্তু আসলে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অনেক ধন্যবাদ। সঙ্গেই থাকবেন সাজিদ সরকার, সিএমএম কোর্ট এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।